আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আপনাদের লুচি ও আলুর দম রেসিপি। এখানে আমি আটা নিয়েছি, আটার সাথে কিছু পরিমাণ তেল ও লবণ দিয়ে ভালো মতো মিক্স করে এটাকে আমি 10-15 মিনিটের জন্য এখন ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এরপর আমি এইভাবে ছোটো ছোটো করে লিচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নেব এক এক করে। সবগুলোকে আমি ছোটো ছোটো লিচি আকৃতির করে বেলে নেব। দেখুন আমি প্রথমে একটা বেলা শেষ, আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এটা হলো আমার দ্বিতীয়টা, আমি আপনাদের দুইবার দেখালাম। আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বেলেছি লুচিগুলো। যেহেতু এগুলো লিচি, এগুলোতে আমি ময়দা গুঁড়ো দিতে পারবো না, এই জন্য আমি জাস্ট ময়দা গুঁড়ো ছাড়াই বেললাম। ময়দা গুঁড়ো দিলে ওগুলো তেল পুড়ে যাবে। এখানে আমি আগে থেকে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এখানে আমি তেল আর পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজার পর এখানে আমি পানি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ আলুটা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ এখন এটাকে আমরা রান্না করব। কিছুক্ষণ কষানো হলে এটা হয়ে যাবে, যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করে দেন। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়েছি, আমাদের আলুর দম রেডি, নামিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম, যেটা গরম হওয়ার পর আমি লিচিগুলো দিয়েছি। তেল গরম হওয়ার আগে যদি আপনারা দিয়ে দেন তাহলে লিচিগুলো এভাবে ফুলবে না, এগুলো শক্ত হয়ে যাবে। তো আপনারা লিচিগুলো দিবেন তেলটা গরম হওয়ার পরে। দেখুন এভাবে আমি এক এক করে সবগুলো লিচি ভেজে নেব। সবগুলো লিচি দেখুন কি সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো লিচি এক এক করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো লুচি ভেজে নেব। এখন আমি আপনাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখুন আমি জাস্ট এটা তেলে ছেড়ে দিয়েছি, এটা নিজের মতোই করে ফুলকো ফুলকো হয়ে গেল। এভাবে আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন আমি জাস্ট তেল ছেড়ে দিচ্ছি, এটা নিজের মতোই করে ফুলে উঠছে। এটা আমার হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। এবার দেখুন আমি সবগুলো লুচি ভাজা শেষ প্রায় আমাদের। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি। আমার এখানে সবগুলো লুচি প্রায় ভাজা শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করবেন আমার বলা রেসিপিতে। আর আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।